হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন অ্যান্সারগুলো পড়াবো। দেখবে এর আগের ভিডিওতে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো সব করিয়েছি। তাহলে দীর্ঘ উত্তরধর্মী একের প্রবলেম দেখো, ইন্টিগ্রেশন এক্স কিউ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। উত্তর দেখো, ইন্টিগ্রেশন এক্স কিউ ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো রুটের ভিতরে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে অবশ্যই আমাকে এক্স সমান সাইন থিটা পুট করতে হবে ধরি, বা কস থিটাও ধরতে পারো, ঠিক আছে। ডিএক্স ইজিক্যাল টু কত আসছে, তাহলে কস থিটা ডি থিটা বসবো আমি এখানে। তাহলে সাইন টু দি পাওয়ার 3 থিটা ইন্টু কস থিটা ডি থিটা বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ইন্টিগ্রেশন সাইন কিউ থিটা কস থিটা ডি থিটা বাই কস থিটা। তাহলে কস থিটা কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন সাইন কিউ থিটা ডি থিটা ইকুয়াল টু সাইন কিউ থিটাটাকে আমরা ভাঙতে পারি এইভাবে, সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা এখানে করে দিচ্ছি ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটাটাকে দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, আর সাইন থিটা বলে সাইন থিটা ডি থিটাকে একটা মাইনাস আগে নিয়ে চলে এসে এখানে মাইনাস ডি অফ কস থিটা করতে পারি। এইটা দেখো তোমরা পুটিং করতে পারো, কস থিটা সমান জেড বাই ইউ পুট করতে পারো, নাহলে আমি এইভাবেও লিখতে পারি ডি অফ কস থিটা মানে কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা ডি থিটা। দেখো আছে সাইন থিটা ডি থিটা, আর মাইনাসটা আমি অলরেডি আগে লিখে নিয়েছি। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এই মাইনাসটার ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি অফ কস থিটা। এবার এটা ইন্টিগ্রেশন করো, তাহলে কত হবে কস টু দি পাওয়ার 3 থিটা বাই 3 মাইনাস কস থিটা প্লাস সি সমান সমাকলন দেবো। এটা কিভাবে করলাম, ইন্টিগ্রেশন ধরো এক্স স্কোয়ার ডিএক্স আছে, তো কি করতে হবে এক্স কিউ বাই 3 প্লাস সি আছে, সেম কেস এখানে করেছি। এরপরে আমাদেরকে কিন্তু এই কসের মানগুলো বার করতে হবে। তার আগে এখানে দেখো কস থিটা সমান কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আসছে 1/3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, এরপর দেখো 2 এর দাগের প্রবলেম। দীর্ঘ উত্তরধর্মী 2 এর দাগের প্রবলেম। 2 এর দাগের প্রবলেমে বলেছে তোমাদের ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল কিউব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স সমান এ সাইন থিটা বা কস থিটা ধরতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল কিউব। তাহলে ধরি এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা, dx ইজিক্যাল টু a ইন্টু কস থিটা ডি থিটা। দেখো এখানটায় দেখো না এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসছে, এ স্কোয়ার কমন নিয়ে নেবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার মানে কস টু দি পাওয়ার 6 থিটা হবে, রুট থেকে উঠে যাবে, ঠিক আছে, রুট থেকে বেরিয়ে যাবে। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব ইকুয়াল টু এ cos থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে এ স্কোয়ার যখন কমন নিচ্ছি এ স্কোয়ার তার হোল কিউব, তার মানে এ টু দি পাওয়ার 6 ইন্টু কস টু দি পাওয়ার 6 থিটা, তাহলে ইকুয়াল টু রুট থেকে যখন এ টু দি পাওয়ার 6 বেরোবে এ টু দি পাওয়ার 3 হিসাবে বেরোবে, তাহলে 1 বাই এ স্কোয়ার এ কেটে গেল একটা, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা বাই কস টু দি পাওয়ার 3 থিটা, ঠিক আছে। এখান পর্যন্ত হলো। এই cos টু দি পাওয়ার 3 থিটাটা একটা কেটে যাচ্ছে, তাহলে cos স্কয়ার থিটাটা উপরে উঠবে sec স্কয়ার থিটা হিসাবে, তাহলে 1/a ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা ডি থিটা, sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হয় tan থিটা প্লাস c সমান সমাকলন হলো। এবার sin থিটার মান আছে, cos থিটার মান কত হবে, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার, তার মানে রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ, তাহলে 1/a ইন্টু কত আসছে x/a বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস সি, এগুলো কেটে যাচ্ছে, তাহলে 1/a ইন্টু
এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক। ঠিক আছে, ও সরি, এখানে এ স্কোয়ার হতে গেছিলাম, এ স্কোয়ার ছিল, আমি লাস্টে এ করে নিয়েছি ভুল করে। ওকে, নেক্সট দেখো 3 দেখো, 3 দাগের প্রবলেম। 3 দাগের প্রবলেমে কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, এই অঙ্কটা অনেক ইজি। এক্স স্কোয়ার দিয়ে ওপর নিচে ভাগ করে দিতে হবে প্রথমে, এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এখানটা 1 হয়ে যাবে প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো এক্স স্কোয়ার, কিন্তু স্কোয়ারের ভিতরে যখন ঢুকবে তখন এক্স হিসেবে ঢুকবে, তাহলে কি আসছে এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দেখো এইটাকে জেড বাই ইউ ধরে নিলেই ডেরিভেটিভ করলে ওপরটা চলে আসছে, তাহলে ধরি এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু ইউ, তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ, তাহলে ইকুয়াল টু ওপরে ডিইউ বাই নিচে ইউ স্কোয়ার, ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই ইউ প্লাস সি, তাহলে সি সমান সমাকলন ধ্রুবক, তাহলে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস সি, তাহলে ইকুয়াল টু মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এটাই অ্যান্সার 3 দাগে। ওকে, নেক্সট দেখো 4 দাগে, 4 দাগে একের প্রবলেম। দেখো 4 দাগে একের প্রবলেম, 4 দাগে একের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো এটাই পুট করবো কি, ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, ধরি এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ করো, ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মান বস করাও, রুট ওভার অফ এ প্লাস এ কস থিটা বাই এ মাইনাস এ কস থিটা ইন্টু মাইনাস এ সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু, ওপর নিচে এগুলো কেটে যাচ্ছে, তাহলে রুট ওভার অফ 1 প্লাস কস থিটা সূত্র কি হয় 2 কস স্কোয়ার থিটা বাই 2 বাই 1 মাইনাস কস থিটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, না মাইনাসকে বাইরে বার করে দিলাম, এটাকেও নিলাম ইন্টু সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস এ ইন্টিগ্রেশন কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, 2 গুলো কেটে যাচ্ছে, এইখানে আবার 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ইন্টু ডি থিটা, সাইন 2 থিটার সূত্র। ঠিক আছে, তাহলে সাইন থিটা বাই 2 গুলো কেটে যাচ্ছে, তাহলে এখানে নিলাম ইকুয়াল টু মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার থিটা বাই 2 ইন্টু ডি থিটা। দেখো cos 2 থিটার সূত্র কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এখানে থিটা যেহেতু আছে এখানে বাই 2 হবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু মাইনাস এ ইন্টিগ্রেশন আসছে কত 1 প্লাস cos থিটা ইন্টু ডি থিটা, ইন্টিগ্রেশন করো মাইনাস এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা প্লাস সি, সি সমান সমাকলন করো। এবার এইখান থেকে সাইন থিটার মান বার করো, সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ, আর কস মানে থিটার মান হবে কস ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, মানগুলো বস করো, তাহলে ইকুয়াল টু মাইনাস এ ইন্টু কস ইনভার্স এক্স বাই এ প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস সি, সি ইজ ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। 4 দাগে একের অ্যান্সার হলো। নেক্সট এবার দেখো 2 একটা 4 দাগে, চারের দাগের 2 এর প্রবলেম। 4 দাগের 2 এর প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো অনেক ইজি হচ্ছে।
x ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো আমরা পুট করব কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কস থিটা, ঠিক আছে। তার ফলে কি হবে, ওই এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে একটা 2x আসবে, ডিএক্স এক্স অলরেডি আছে, তাহলে ধরি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা, তাহলে 2x dx ইজ ইকুয়াল টু মাইনাস 2 এ স্কোয়ার সাইন 2 থিটা ইন্টু ডি থিটা, টুগুলো কেটে যাচ্ছে, তাহলে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস এ স্কোয়ারটা বাইরে বার করে দিলাম, রুট ওভার অফ দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস 2 থিটা বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস 2 থিটা ইন্টু দেখো এখানে সাইন 2 থিটা ইন্টু ডি থিটা হবে ইকুয়াল মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা, তাহলে ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন দেখো রুটের মধ্যে 1 মাইনাস কস 2 থিটা আর 1 প্লাস কস 2 থিটা, ঠিক আছে। তো দেখো কস 2 থিটার দুটো সূত্র হয়, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর একটা হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো প্রথমে সূত্রটা সাইনেরটা বসবে, ঠিক আছে, তাহলে ওপরটা এলো 2 সাইন স্কোয়ার থিটা আর দ্বিতীয়টা হবে প্রথমেরটা মানে 2 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন 2 থিটাটাকে আবার 2 সাইন থিটা কস থিটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন 2 2 কেটে যাচ্ছে, একটা করে কাটছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা ইন্টু ডি থিটা, কস থিটা দুটো কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, আবার ওই সূত্র বস করবো মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন দেখো 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে কথা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা। এবার আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো, এদিকটা বুঝলাম, দেখো ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার ইন্টু থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, সি সমান সমাকলন হলো। এরপরে তোমাদেরকে এখান থেকে কিন্তু মান বার করতে হবে এই জায়গা থেকে, ঠিক আছে। দেখো এখান থেকে cos 2 থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 2 ইন্টু cos ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এলো, ঠিক আছে। নিচেটা মুছে দিলাম, আর কার মান দরকার সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, সরি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু দেখো রুট ওভার অফ এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার, মানগুলো বস করা মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন থিটার মানটা কত হচ্ছে 1 বাই 2 ইন্টু কস ইনভার্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1 বাই 2 ইন্টু রুট ওভার অফ এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। এবার 1 বাই 2টাকে দুটোর থেকে কমন নিতে পারো, ওকে। তাহলে 4-এর জায়গায় 2-একটা হলো, নেক্সট দেখো 5-এর জায়গায় হবে। 5-এর জায়গায় প্রবলেমে তোমাদের বলেছে ইন্টিগ্রেশন এক্স বাই এ মাইনাস এক্স তার ওভার রুট ইন্টু ডিএক্স, ঠিক আছে। এইটা বলে দেওয়া আছে, উত্তর দেখো ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, তাই তো এটা বলেছে। তাহলে আমরা কি পুট করব, ধরি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা ধরতে হবে, তাই তো, নাহলে তুমি যেটা আসছে না, ওকে। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে মান বস করা, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন রুট ওভার অফ এ সাইন স্কোয়ার থিটা বাই এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এগুলো কেটে যাচ্ছে, ওপরে একটা সাইন থিটা আসছে আর নিচে দেখো একটা কস থিটা আসছে, 2a সাইন থিটা
cos থিটা ইন্টু ডি থিটা, cos থিটা কেটে যাচ্ছে, এটা বাইরে বেরোলো 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা আসছে দেখো। ওকে, এবারে এটাকে সেই আগের রুলে দেখো cos 2 থিটা সমান কত হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এই সূত্র অনুযায়ী is equal to a into integration 1 minus cos 2 theta into d theta, তাহলে equal to a into theta minus sin 2 theta by 2 plus c, তাহলে equal to a into, এবার থিটা সমান কত আসবে দেখো এখান থেকে দেখো sin theta সমান কত আসছে রুট ওভার অফ কত x by a, তাহলে থিটা is equal to সাইন ইনভার্স রুট ওভার x বাই a, আর এখানে যে সাইন 2 থিটাটা আছে ওইটাকে আমরা 2 সাইন থিটা cos থিটা বলবো, তাহলে থিটা মানে 2 কেটে যাবে, সাইন থিটা cos থিটা প্লাস c, তাহলে এখান থেকে cos থিটা সমান আবার কত আসবে cos থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস x বাই a, ঠিক আছে, তাহলে আসছে রুট ওভার a মাইনাস x বাই a, তাহলে এবার মান বস করা ইজ ইকুয়াল টু a ইন্টু সাইন ইনভার্স root over x by a minus sin theta is equal to root over x by a into root over, আচ্ছা এটা রুটটা পুরোটা root over of x a minus x by a, ঠিক আছে, প্লাস c সমান সমাকলন দেব। এবার এটা ক্যালকুলেশন করতে পারো, তাহলে একটা a কে হাঁটানো যাবে, এটাকে ভিতরে ঢোকানো যাবে, এইভাবে করবে দেখো, তাহলে ইকুয়াল টু a ইন্টু সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট এক্স ইন্টু রুট ওভার এ মাইনাস এক্স, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট 6 দাগের প্রবলেম, ছয়ের দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ডিএক্স। দেখো এই অঙ্কটা দেখেই বুঝতে পারছো আমরা এইভাবে করতে পারি, লিখতে পারি এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স কিউ তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে এক্স কিউ সমান কি হলো জেড হলো, তাহলে ধরি এক্স কিউ ইজ ইকুয়াল টু জেড নয় সরি সাইন থিটা, সাইন থিটা ধরলেই চলে আসছে দেখো, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু cos থিটা ডি থিটা, তাহলে x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু cos থিটা ডি থিটা, 1/3 বাইরে বার করে দিলাম, cos থিটা ডি থিটা বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ইকুয়াল টু 1/3 ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা বাই cos থিটা, তাহলে ইকুয়াল টু আসছে 1/3 ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে ইকুয়াল টু 1/3 ইন্টু থিটা প্লাস সি সমান সমাকলন দেব, এবং থিটার মান বার করতে হবে, দেখো এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স কিউ, তাহলে ইকুয়াল টু 1/3 ইন্টু সাইন ইনভার্স এক্স কিউ প্লাস সি হলো। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, পরের ক্লাসে আমি বাকি প্রবলেমগুলো পড়াবো। থ্যাংক ইউ।